ও আমার বেদাতি ভাইয়েরা, যদি জান্নাতে যাইতে চাও একটা মাত্র পথ খোলা আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় জীবন যাপন করা। খেলাফে পয়গম্বর কাছে রাগাজিদ কে হার গেছব মঞ্জিল নাগা হাদুর রশিদ। নবীজির পথ ছেড়ে যেজন চলিবে, আশার মঞ্জিলে কবু সে নাহি পুষিবে। তু কুজাও মান কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াতে নিজবত তুরা। তুমি কোথায়? তুমি একজন মুসলমান, তোমার টুপি হবে নবীর টুপির মতন। তুমি একজন মুসলমান, তোমার পাঞ্জাবি হবে নবীর পাঞ্জাবির মতন। তুমি একজন মুসলমান, তোমার দাড়ি হবে নবীর দাড়ির মতন। তুমি একজন মুসলমান, তোমার লঙ্গি হবে নবীর লঙ্গির মতন। তুমি একজন মুসলমান, তোমার উঠা হবে নবীর উঠার মতো। তোমার বসা হবে তোমার বসার মতো। তোমার চুল হবে নবীর চুলের মতো। তোমার উজু হবে নবীর উজুর মতো। তোমার নামাজ হবে নবীর নামাজের মতো। তোমার কথা হবে নবীর কথার মতো। তোমার চলা হবে নবীর চলার মতো। তাসির রাসূলা ওয়া তুযহিরু হুব্বাহু, তাসির রাসূলা ওয়া তুযহিরু হুব্বাহু। হাযা লা'মরি ফিল ফিআল বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু, লিআন্নাল মুহিব্বা লিমান ইউতিউ, লিমান ইউহিব্বু মুতিউ। তো নবীর উল্টা চলো আর নবীর মহব্বতের দাবি করো। আল্লাহর কসম, এই দাবি ভণ্ডামি, ভণ্ডামি, ভণ্ডামি। নবীর তরিকা বাদ দিয়া পৃথিবীর কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। এই কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের মধ্যে আসছে, কোনো মেয়ের যদি তার স্বামী মারা যায়, কোনো মহিলার যদি তার স্বামী মারা যায়, তাকে বলা হয় বিধবা, বেওয়া। কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে যে তোমরা বেওয়া মহিলাদেরকে অন্যহানে বিবাহ দিয়ে দাও, তাদেরকে লটকায় রাখো না। ও মুসলমান, আজকে আমরা কোথায় আর নবীর আদর্শ কোথায়? কাসেম নানতুবি রাহমাতুল্লাহ একজন বোন, 90 বছর বয়স। তিনি বোনের বাড়িতে গেলেন, গিয়া বললেন, বোন একটা কথা শুনেন। হাদিসের মধ্যে আসছে বিধবা মহিলাদেরকে বিয়া দেওয়ার জন্য আপনার 90 বছর বয়স, আপনার স্বামীর দরকার নাই, জানিয়ে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم
إخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. ব্রাহ্মণবাড়িয়া জেলা ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ বিশ্বনন্দিত শাইখুল হাদিস আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম এবং অত্র সভার জেলা ইমাম পরিষদের সম্মানিত সেক্রেটারি সাধারণ সম্পাদক শাইখুল উলামা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম শাইখুল হাদিস প্রধান মুফতি বহু গ্রন্থ প্রণেতা আল্লামা শায়েখ মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রবীণ বুজুর্গ উস্তাদ আমাদের মান্যবর আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা আব্দুল হাফিজ নাটারি হুজুর দামাত বরকাতুহুম আরো উপস্থিত আছেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুনামধন্য সিনিয়র শিক্ষক হযরতুল আল্লাম আতহার আলী সাহেব দামাত বরকাতুহুম পার্শ্বে বসা আছেন পশ্চিম এলাকার সূর্য সন্তান শালগাঁও মাদ্রাসার মুহতামিম হযরতুল আল্লাহ মুফতি উবাইদুল্লাহ কাসিমি সাহেব দামাত বরকাতুহুম কারি নাজমুল হাসান আরো বুজুর্গ উলামায়ে কেরাম সর্বস্তরের তৌহিদি জনতা পর্দানিশীন মা বোনেরা আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে সূরাতুত তাওবার 24 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে মাত্র একটি হাদিস শরীফ পাঠ করেছি। যেহেতু প্রত্যেকের সময় এবং সীমা নির্ধারিত করে দেওয়া আছে আমাদের সেক্রেটারি সাহেবের পক্ষ থেকে, ইনশাআল্লাহ প্রত্যেকের বয়ানই সময় মতো টাইম টু টাইম ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। যেহেতু আমাকে প্রত্যেক বছরই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল উদ্বোধনী বয়ান মুরব্বীদের পক্ষ থেকে নির্দেশ করা হয়, এই দিকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রথমে তার অর্থ করব এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অর্থ করব। তারপরে আমি একটা বিশেষ দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। উলামায়ে দেওবন্দ
এবং তাদের অনুসারী যারা আছে তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন এর কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশিরাতুকুম, হে নবী আপনি বলে দেন, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী এবং তোমাদের ব্যবসা বাণিজ্য এবং তোমাদের দৃষ্টিনন্দন বাড়ি, এই সমস্ত জিনিস যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা দুনিয়াতেও শাস্তি ভোগ করার জন্য অপেক্ষা করো, পরকালেও শাস্তি ভোগ করার জন্য অপেক্ষা করো। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সব কিছু চাইতে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আর যে হাদিস শরীফ পাঠ করেছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার পিতা, তার সন্তান এবং সমস্ত মানুষের চাইতে, সমস্ত কিছুর চাইতে বেশি ভালো না বাসবে। এই হইল আয়াত এবং হাদিসের তর্জমা। প্রথমে আয়াতের তর্জমা করলাম, তারপরে হাদিসের তর্জমা করলাম। এখন ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মাখলুকাত ভালোবাসতেন। তিনি মাহবুবে কুল জাহা, সমস্ত মাখলুকাতের প্রিয় ভাজন, আল্লাহরও প্রিয় ভাজন, সমস্ত মাখলুকাতের প্রিয় ভাজন। যেমন কিতাবের মধ্যে ঘটনা লেখা আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটনির উপর সওয়ারি হইতেন, আরোহণ করতেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, এই উটটা শুকা হতো। কিছুদিন পরে আস্তে আস্তে উটটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, মারা গেল নবীর বিচ্ছেদে। তাহলে বোঝা গেল একটা উট বা উটনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাধার মধ্যে সওয়ার হইতেন, কিতাবের মধ্যে লেখা আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করছেন, কিছুদিন পরে এই গাধাটাও কুয়ার মধ্যে ঝাঁপ দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। তাহলে বোঝা গেল একটা গাধা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ্জের সময় উটনিগুলি কুরবানি দিবে, উটগুলো কুরবানি দিবে, 100টা উট কুরবানি দিয়েছিল। এর মধ্যে 63টা উট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কুরবানি করেছিলেন। তখন দেখা গেল সারিবদ্ধ উটগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চলে আসতেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আগে আপনার হাতে জবাই করেন। তাহলে বোঝা গেল উট উটনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতেও ভালোবাসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর তৈরি হওয়ার আগে মসজিদে নববীর মধ্যে একটা খেজুর গাছের ডালার মধ্যে টেক দিয়ে নবীজি খুতবা দিতেন। যখন নবীজির জন্য মিম্বর তৈরি করা হলো, যখন তিনি মিম্বরের মধ্যে গেলেন খুতবা দেওয়ার জন্য, তখন দেখা গেল খেজুর গাছের কাণ্ডটি শিশু বাচ্চার মতন কাঁদতে আরম্ভ করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নেমে ওই খেজুর কাণ্ডকে হাত দিয়া বললেন, তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য দোয়া করে দিব, তুমি কিয়ামত পর্যন্ত এখানে জীবিত থাকতে পারবে। আর যদি চাও
তাহলে আমি তোমার জন্য দোয়া করে দিব, তুমি জান্নাতে আমার সঙ্গে থাকবে। দেখা গেল একটা খেজুর গাছ পর্যন্ত আমার নবীকে চিনে এবং নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। এখন একটি প্রশ্ন, আমাদের বানিয়ে মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, বিশেষ করে উলামায়ে দেওবন্দ যাদেরকে আমার এক শ্রেণীর বায়েরা বলে আমরা নবীর আশেক না, আমরা নবীকে ভালোবাসি না, এই মর্মে আপনাদের সামনে আমি সামান্য কিঞ্চিত উলামায়ে দেওবন্দের আকীদা এবং তারা নবীকে কেমন ভালোবাসতেন একটু ব্যাখ্যা দিতে চাচ্ছি। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহর নেতৃত্বে যখন ইংরেজদের বিরুদ্ধে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে যখন জিহাদ ঘোষণা করলেন, জিহাদ করলেন, তখন উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হইল। তিনি দেখতে আরম্ভ করলেন হাদিসের মধ্যে কি আছে। তিনি হাদিসের দিকে নজর বুলায় দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জীবনে মাত্র 3 দিন হিজরতের সময় গারে সোরের মধ্যে আত্মগোপন করেছিলেন। ঠিক এই সুন্নত হিসাবে তিনি 3 দিন আত্মগোপন করলেন। 3 দিন পরে তিনি প্রকাশ্যে বের হয়ে গেলেন। সাথী সঙ্গীরা বলল, হুজুর, ব্রিটিশ সরকার এখন জানের আশঙ্কা, আপনার গ্রেফতারি পরোয়ানা, আপনি এখন একটু গোপনে থাকেন। তিনি বললেন যে না, আমি নবীজির হাদিস তালাশ করে দেখছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনই গোপনে ছিলেন, সুতরাং আমি 3 দিনে আত্মগোপন করব। 3 দিন পরে তিনি প্রকাশ্যে হাঁটাচলা করতে আরম্ভ করলেন। সুন্নতে রাসূল এর তিনি আশেক ছিলেন। আর নবীকে যত ভালোবাসবে, নবীকে ভালোবাসতে হইলে কয়েকটা জিনিসকে ভালোবাসতে হবে। প্রথম, নবীর সুন্নত তরিকায় জীবন গড়তে হবে, সুতরাং নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। 2 নম্বর, নবীর সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে। 3 নম্বর, নবীর কোরআনকে ভালোবাসতে হবে, নবীর পরিবার পরিজনকে ভালোবাসতে হবে, নবীর দ্বীনকে ভালোবাসতে হবে, নবীর তরিকাকে ভালোবাসতে হবে। এবার আসেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ 3 দিন পরে তিনি প্রকাশ্যে বের হয়ে গেলেন। 3 দিনের সুন্নত তিনি আদায় করলেন। তিনি রাসূলের শানে কবিতা লিখলেন, মক্কি মাদানি হাশেমিয় মুত্তালাবি হাই, মক্কি মাদানি হাশেমিয় মুত্তালাবি হাই, আদম কে লিয়ে ফখরে আলী নসবি হাই, পাকিজা তরাজ আরশ সামা জান্নাত ফেরদাউস, আরামগাহে পাকে রসুলে আরবি হাই, क्या शान है खुदा रे महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है, बूझ जाए तेरे चीटू से आई अब्र करो माज, जो आग मेरे सीनों में मद्दत से दबी है। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন। তখন তিনি কবিতা আবৃত্তি করলেন। কি বললেন? উমেদে লাখো হ্যায় মগর বরে উমেদ ইয়ে হ্যায়, উমেদে লাখো হ্যায় মগর বরে উমেদ ইয়ে হ্যায়, क्यों सगाने मदीना में मेरा नाम शुमार, जियो तू सत सगाने मदीना के तेरे, फेरू मरो तू खाए मदीने के मुरमार। ও আল্লাহ, যদি আমি দুনিয়াতে বাঁচি মদিনার কুত্তার সঙ্গে যেন বাঁচি, আর যদি আমি মারা যাই তাহলে মদিনার কীট পতঙ্গের জন্য আমার লাশটা খায়। কত বড় আশেক রাসূল ছিলেন তিনি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ও আমার বাতেল বায়েরা, তোমরা যারা বলো দেওবন্দি উলামায়ে কেরাম মহব্বত করে না, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ কবিতা পড়লেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গে তুই
কিসসা মুখতাসার হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি আচে হুমা খামাদারান তু তনহাদারি সানায়ে উ নমক দূরে জাহানাস কে কুনহাস বর তরাজম কাউনো মাকানাস লা ইউমকিনু সালাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গে তুই কিসসা মুখতাসার। ও নবীজি, আপনার গুণ গরিমা বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহর নিচে সমস্ত মাখলুকাতের উপরে আপনার মর্যাদা। আপনি হইলেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তিনি একবার মদিনাতে গেলেন, 14 মাইল দূর থেকে পায়ের জুতা খুলে ফেললেন। শাগরেদরা বলল, হুজুর আপনার পা নাজুক, শরীর নাজুক, আপনি কেন জুতা খুলে ফেললেন? তিনি বললেন, আজ থেকে 1400 বছর আগে আমার আকা, আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিন দিয়ে হাঁটছে, সুতরাং এই জমিনের মধ্যে আমি জুতা পা দিয়ে হাঁটবো না। তিনি মদিনা মুনাওয়ারায় কোনোদিন জুতা পরিধান করেন নাই। তিনি হইলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বানী মাদ্রাসা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একজন মানুষ তার শাগরেদ একদুর জুতা হাদিয়া দিলেন। জুতার রংটা হইল সবুজ। তিনি সুন্নত হিসাবে এই জুতাটা কবুল করলেন, হাদিয়াটা কবুল করলেন। একদিন একজন বলল, হুজুর এলাকার মানুষ সকলে এই জুতা পরিধান করে, আপনাকে পরলে সুন্দর লাগবে, আপনি পরেন না কেন? তখন তিনি বললেন, শোনো, আমি এই জুতা কিভাবে পরিধান করব? এই জুতার রংটা হলো সবুজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বর হলো সবুজ। এই জন্য যেই সবুজ রঙের মিম্বরের নিচে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করতেছেন, এই জুতা আমি পরিধান করব না। তারা সুন্নতের আশিক ছিল। ও আমার বেদাতি ভাইয়েরা, যদি জান্নাতে যাইতে চাও একটা মাত্র পথ খোলা আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় জীবন যাপন করা। খেলাফে পয়গম্বর কাছে রাগাজিদ কে আর গেছব মঞ্জিল নাগা হাদ রশিদ। নবীজির পথ ছেড়ে যেজন চলিবে, আশার মঞ্জিলে কবু সে নাহি পুষিবে। তু কুজাও মান কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াতে নিজবত তুরা। তুমি কোথায়? তুমি একজন মুসলমান, তোমার টুপি হবে নবীর টুপির মতন। তুমি একজন মুসলমান, তোমার পাঞ্জাবি হবে নবীর পাঞ্জাবির মতন। তুমি একজন মুসলমান, তোমার দাড়ি হবে নবীর দাড়ির মতন। তুমি একজন মুসলমান, তোমার লঙ্গি হবে নবীর লঙ্গির মতন। তুমি একজন মুসলমান, তোমার উঠা হবে নবীর উঠার মতো, তোমার বসা হবে তোমার বসার মতো, তোমার চুল হবে নবীর চুলের মতো, তোমার উজু হবে নবীর উজুর মতো, তোমার নামাজ হবে নবীর নামাজের মতো, তোমার কথা হবে নবীর কথার মতো, তোমার চলা হবে নবীর চলার মতো। তাসির রাসূলা ওয়া তুযহিরু হুব্বাহু, তাসির রাসূলা ওয়া তুযহিরু হুব্বাহু হাযা লা'মরি ফিল ফিআল বাদিউ। লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু লিআন্নাল মুহিব্বা লিমান ইউতিউ লিমান ইউহিব্বু মুতিউ। তো নবীর উল্টা চলো আর নবীর মহব্বতের দাবি করো, আল্লাহর কসম এই দাবি ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। নবীর তরিকা বাদ দিয়া পৃথিবীর কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি হাদিসের মধ্যে আসছে, কোনো মেয়ের যদি তার স্বামী মারা যায়, কোনো মহিলার যদি তার স্বামী মারা যায়, তাকে বলা হয় বিধবা, বেওয়া। কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে যে তোমরা বেওয়া মহিলাদেরকে অন্যহানে বিবাহ দিয়ে দাও, তাদেরকে লটকায় রাখো না। ও মুসলমান, আজকে আমরা কোথায় আর নবীর আদর্শ কোথায়?
কাসেম নানুতুবি রহমতুল্লাহ একজন বোন, 90 বছর বয়স। তিনি বোনের বাড়িতে গেলেন, গিয়া বললেন, বোন একটা কথা শুনেন, হাদিসের মধ্যে আসছে বিধবা মহিলাদেরকে বিয়া দেওয়ার জন্য আপনার 90 বছর বয়স, আপনার স্বামীর দরকার নাই জানি আমি, কিন্তু যদি আপনি এখন বিবাহ বসতে রাজি হন তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতের উপর আমার আমল হয়ে যায়। এই কথা বলে তিনি অনুরোধ করলেন। পরে বোন রাজি হইল একটা হাদিসের উপর আমল করার জন্য। 90 বছরের বৃদ্ধা বোনকে বিবাহ দিয়া নবীর সুন্নত পালন করছে। ও বেদাতি ভাইয়েরা, যারা দেওবন্দের উলামায়ে কেরামকে বলো আশিক রাসূল নয়, তারা পাক্কা আশিক রাসূল, তারা পাক্কা সুন্নি, তাদের জীবন তালাশ করে দেখো, তাদের একটা শ্বাস পরিমাণ সময় সুন্নতের খেলাফ তারা কাজ করে না। দেওবন্দের আরেকজন সন্তান আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী, তিনি দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, দেওবন্দ মাদ্রাসায় হাদিস পড়াইতেন। হজ্জের সময় যখন আসতো তিনি আল্লাহর দরবারে কাঁদতেন, আল্লাহ হাদিস সাহেবরা তোমার ঘর তাওয়াফ করে, হাদিস সাহেবরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থানার পাশে দাঁড়াইয়ে পেশ করে, ওগো আল্লাহ আমি গরিব মানুষ যাইতে পারি না। তিনি আল্লাহর দরবারে কাঁদতে আরম্ভ করছেন। আল্লাহর দরবারে কানলে তকদির পাল্টায়া যায়। কান্না শিখেন, গালিগুলোজ বন্ধ করেন, আল্লাহর দরবারে কান্না শিখেন। মায়ুস নাহু আহলে জমি আপনি খাতা সে, মায়ুস নাহু আহলে জমি আপনি খাতা সে, तकदीर बदल जाती है मुस्तर की दुआ से, तकदीर बदल जाती है मुस्तर की दुआ से। আল্লাহর দরবারে যখন কান্দে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজ্জের মৌসুম জিলহজ মাসের 10 তারিখ যখন হতেন, তিনি রাত্রে ঘুম হইত না, খাবার দাবার ছেড়ে দিতেন, আল্লাহর দরবারে কাঁদতেন। আল্লাহ এমনভাবে ওনাকে কবুল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে বৈশা সুদীর্ঘ 18 বছর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে বৈশা নবীকে শুনাইয়া তিনি 18 বছর হাদিস শরীফ শুনাইছে, হাদিস পড়াইছে, হাদিস পাঠ করেছে। দেওবন্দের সন্তান হুসাইন আহমদ মাদানী, ও বেদাতি ভাইরা, হুসাইন আহমদ মাদানীর জীবনী পড়ো। 18 বছর নবীর রওজার পাশে দাঁড়াইয়া তিনি হাদিস পড়াইছেন। হাদিস পড়ানোর সময় অন্যরা বলতো কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হুসাইন আহমদ মাদানী বলতেন কালা হাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিন্দা নবী তিনি বলছেন। আহলে হাদিস ভাইরা, নবী যে কবরে জিন্দা আছে তারা মানতেন না। আমার উস্তাদ শাইখুল হাদিস জামিয়া দারুল উলুম মতিঝিল মাদ্রাসার শাইখুল হাদিস, তিনি নিজে হাদিসের তাকরীর বলেছিলেন। যখন আহলে হাদিসরা নবীজিকে জিন্দা নবী মানতে রাজি না, তখন তিনি একদিন বললেন আঁকে বন্ধ করলো, ছাত্ররা তোমরা সকলে চক্ষু বন্ধ করো। সবাই ছাত্ররা বন্ধ করছেন চক্ষু। হুসাইন আহমদ মাদানী বললেন আমাল্লাম ইয়াস্তাইকিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি ফালয়ানজুর ইলা কবরিহি, যারা তোমরা নবীজিকে কবরের মধ্যে জিন্দা মনে না করো, বিশ্বাস না করো, তোমরা নবীর কবরের দিকে তারা তাকাও। তারা সকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে জিন্দা অবস্থায় দেখছেন। এই হুসাইন আহমদ মাদানী হইলেন আমাদের উস্তাদ, বড় হুজুরের পীর শাইখুল ইসলাম আহমদ শফি রাহমাতুল্লাহর পীর, বরুণা লুৎফুর রহমান সাহেবের পীর, সরমুনার পীর সাহেবের ইসহাক সাহেবের পীর। এই হুসাইন আহমদ মাদানীর সিলসিলা মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, এরা হইলেন আমাদের আকাবের। তাদের জীবনটা সুন্নতের উপরে, তাদের শ্বাস পরিমাণ সুন্নতের উপরে। তোমরা বলো আমরা হইলাম ওয়াহাবি আর তোমরা হইলে আশিক রাসূল। না আছে তোমার কথার মধ্যে নবীর সুন্নত, না আছে লেবাসের মধ্যে নবীর সুন্নত, না আছে ওয়াজের মধ্যে নবীর সুন্নত, না আছে নামাজে নবীর সুন্নত, না আছে আর গান গাও আর তামসা করো, খেলা করো, তোমরা হইলে আশিক রাসূল।
হুসাইন আহমদ মাদানী জন্মগ্রহণ করেছেন ইন্ডিয়া, বাড়ি ছিল ইন্ডিয়া, কবর হইল ইন্ডিয়া, কিন্তু মাদানী বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত মানুষ চিনে হুসাইন আহমদ মাদানী। হুসাইন আহমদ মাদানীর জীবনী পাঠ করে দেখুন। তিনি এশারের নামাজের পর যখন মানুষ ঘুমাইয়া যাইত, ওই সময় রোজা আথারে জালি ছিল না, তিনি রোজা পাকের ভিতরে ঢুকিয়া নিজের দাড়ি মুবারক দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফ মুছছেন। তারা হইল আমাদের আকাবে। সুতরাং আমরা জশ্নে জুলুস বের করতে দিন, এটা বেদাত। বেদাতি কাজ করে জান্নাতে যাওয়া যায় না। আমার আশেপাশে যারা আছেন, যারা আমার লাইভ শুনতেছেন, আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু তাআলা লি সাহাবে বাদাতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সরফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শারাতি মিনাল আজিন। আল্লাহর রাসূল বলেন, নবীর সুন্নতের খেলাফ বেদাত যারা করে, জশ্নে জুলুস যারা করে, তাদের নামাজ কবুল হয় না, তাদের রোজা কবুল হয় না, তাদের সদকা কবুল হয় না, তাদের হজ কবুল হয় না, তাদের উমরা কবুল হয় না, জিহাদ করলে জিহাদ কবুল হয় না, তাদের কোনো ফরজ কবুল হয় না, তাদের কোনো নফল কবুল হয় না। ইসলাম থেকে এমনভাবে খারিজ হয়ে যায়, আটার খামিরাত থেকে চুল টান দিলে চুল যেমন পরিষ্কার হয়ে বের হয়ে যায়। যারা বেদাত কাজ করে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কোনো কিছু কবুল হয় না। অনেকে বলে, হুজুর জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ছাত্ররা কুস্তা হইলে লাঠি লিয়ে বাইর। এই মিয়ারা, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য বাইর। ফখরে মাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি একজন বলছিল, হুজুর আপনারা মুরব্বীরা আমাদেরকে আটকায় রাখছেন, মুরব্বীরা, নাহলে আমরা আগে চলতাম। ফখরে মাঙ্গাল বলছিল, জামিয়া ইউনুসিয়ার আলেমদের শুকরিয়া জ্ঞাপন করেন, তারা যদি না থাকতো তাহলে আপনারা আর 100 বছর আগে জাহান্নামে চলে যাইতেন। আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, নবীর তরিকা শিক্ষা দেওয়ার জন্য জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বনবী, সৃষ্টিগুলোর শ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার তাজেদারে মদিনা, জিগার গোসাই আমেনা, শাফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউনুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে অর্ডার করছেন ব্রাহ্মণবাড়িয়াতে আইসা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য। এই মাদ্রাসা এই উপমহাদেশের সমস্ত মানুষের কাছে আমানত। জামিয়া ইউনুসিয়া আমানত। জামিয়ার সঙ্গে যারা সম্পর্ক রাখবেন, ইমানের হেফাজত হবে, আমলের হেফাজত হবে, ইজ্জতের হেফাজত হবে, দুনিয়াতেও হেফাজত হবে, পরকালে হেফাজত হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।